الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم from করুণাময় আল্লাহর নামে শুরু করছি। যে আল্লাহ তাআলা আমাদের সুস্থ রেখেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি কবরের আযাব নিয়ে কথা বলবো। কবরের আযাব কত ভয়ঙ্কর। একটি মানুষ যখন মারা যায়, মৃত্যুর পর থেকে তার যে জীবনটি শুরু হয়, বারজাকি জীবন। এই কবর কারো জন্য জান্নাতের বাগান হতে পারে, আবার এই কবর কারো জন্য জাহান্নামের গর্তে পরিণত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানটি যেন দান করেন, এই জন্য আমরা আল্লাহর কাছে বারবার এটাই চাইব। কিন্তু কবরে যে আযাবগুলি হবে, তাদের কাজকর্মের উপর সেই আযাবগুলো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপী ব্যক্তির জন্য কবর হবে একটি গর্ত, এবং এই কবরে তার দেহ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কবরের এক পাশ থেকে আরেক পাশে চাপা দিবে, তার পাঁজরের যে হাড্ডি রয়েছে সেগুলো একটির সাথে আরেকটি ঢুকে যাবে, এবং দুইজন ফেরেশতা কবরে প্রশ্ন করবেন, মুনকার ও নাকির। তিনটি প্রশ্ন করবেন। এই তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারলে আরো শাস্তির পরিমাণ বেড়ে যাবে। প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দ্বীনকে, তোমার নবীকে। যখন এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না, তখন এই দুইজন ফেরেশতা সাক্ষী হয়ে যাবে। তাদের জন্য লোহার শিকল আনবে, সেটা দিয়ে তাদেরকে পিটানো হবে। এই শিকলের পিটানোর ভয়াবহ যে চিৎকার, পৃথিবীর সকল প্রাণী শুনতে পারবে, শুধু মানুষ ও জিন ব্যতীত। যারা নামাজ পড়বে না, তাদের জন্য কবরে চূর্ণ বিচূর্ণ করে ভয়ঙ্কর আযাব দেওয়া হবে। যারা মিথ্যা কথা বলবে, তাদের মুখে আগুনে লোহার দেওয়া হবে। যারা খারাপ কাজ করবে, পাপে লিপ্ত থাকবে, চুরি করবে, তাদেরকে শিকল দিয়ে বেঁধে কবরের মাটিতে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। যারা আরো পাপী অবস্থায় মারা যাবে, তাদেরকে দুর্গন্ধ বিষাক্ত ধোঁয়া কবরে ঘুরে যাবে। আল্লাহ পাক এই সকল আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত
আর যারা মিথ্যা এবং পাপের সাথে লিপ্ত থাকবে তাদের কঠিন শাস্তি হবে এবং তাদের কবর আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে, কোরআনে বলা রয়েছে। এবং হাদিসে বলা রয়েছে। এই জন্য যদি আমরা বেশি বেশি আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এই জন্য আমাদের বেশি বেশি নামাজ পড়তে হবে এবং প্রতি রাতে সূরা মুলুক পাঠ করতে হবে, তওবা করতে হবে। যদি এই প্রতিনিয়ত আমরা এই আমলগুলো করি তাহলে আল্লাহ পাক আমাদের কবরের আযাব এবং গজব থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করতে পারেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। এই আশা রেখে আমরা আল্লাহর কাছে সবসময় পানা চাবো, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে যেন জান্নাতের একটি বাগান আমাদেরকে দান করেন। আমরা সকলে বলি আমিন।